জুলাইয়ের শেষ দিককার এক রৌদ্রোজ্জ্বল সকালে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার এল তারাজাল সৈকতের দৃশ্যপট যেন এক অবর্ণনীয় মানবিক সংকটের ক্যানভাসে পরিণত হয়েছিল। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে প্রায় ৬০,০০০ মরক্কান অভিবাসী ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ সাঁতরে অথবা সীমান্ত বেড়া টপকে স্পেনের এই ছোট্ট ভূখণ্ডে প্রবেশ করে, যা সেউতার মোট জনসংখ্যার প্রায় ৭০%। উন্নত জীবনের আশায় বুক বাঁধা এই মানুষগুলোর যাত্রা মসৃণ ছিল না। হুড়োহুড়ি আর পদদলিত হয়ে অথবা সাগরের নোনা জলে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ জন মানুষ। অভাব আর ক্ষুধার তাড়নায় এবং স্থানীয়দের বৈরিতার মুখে ৪৮,০০০-এরও বেশি মানুষ বাধ্য হয়েছেন মরক্কোয় ফিরে যেতে। মরক্কোর তরুণদের এই মরিয়া যাত্রার পেছনে কেবল দারিদ্র্য আর বেকারত্বই একমাত্র কারণ নয়। সমাজবিজ্ঞানী মহসিন বেঞ্জাকৌর যেমনটি উল্লেখ করেছেন, যারা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন তাদের সবাই বেকার বা দরিদ্র শ্রেণীর নয়, অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। মূলত সামাজিক বৈষম্য এবং প্রতিনিয়ত বাড়তে থাকা অপ্রাপ্তির হতাশা থেকেই এই মরিয়া পদক্ষেপ। ২১ বছর বয়সী মরক্কান শিক্ষার্থী আব্দুল্লাহ বুজির কণ্ঠেও ছিল সেই একই আক্ষেপ। ১৪ বছর পড়াশোনা করেও নিজের দেশে কোনো ভবিষ্যৎ দেখতে না পেয়ে তিনি সেউতা এসেছিলেন, কিন্তু সেখানে এসেও দেখছেন এক রূঢ় বাস্তবতা। সেউতায় প্রবেশের পর অভিবাসীরা দেখেন সেখানকার দোকানপাট বন্ধ, খাবারের তীব্র সংকট এবং স্থানীয়দের চরম বৈরী আচরণ। একটি রুটির দাম ৩ ইউরো এবং একটি সিগারেটের দাম ২ ইউরোতে গিয়ে ঠেকে। ইমাদ ও ইউসেফের মতো ফিরে আসা অভিবাসীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। ক্ষুধার যন্ত্রণার পাশাপাশি তাদের মুখোমুখি হতে হয়েছে স্প্যানিশ সামরিক বাহিনী এবং সেউতায় বসবাসরত কিছু মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের আক্রমণে। এখন প্রশ্ন আসতে পারে, আফ্রিকান অভিবাসীরা কেন স্পেনমুখী হন এবং বিশেষ করে সেউতা বা মেলিলার মতো সীমান্তে কেন এমন ঢল নামে? এর প্রধান কারণ হল ভূগোল। আফ্রিকা মহাদেশের বুকে সেউতা এবং মেলিলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। মরক্কোর ফিনাইদেক শহর থেকে সেউতার দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অনেকেই এই পথটুকু কিংবা আরও কাছে বেল ইউনেজ শহর থেকে সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিসে যাওয়ার চাইতে এই ছিটমহলগুলোতে সাঁতরে বা বেড়াটপকে প্রবেশ করা তুলনামূলকভাবে সহজ বলে মনে করেন অভিবাসীরা। ঐতিহাসিকভাবেও মরক্কোর সাথে স্পেনের নৈকট্য রয়েছে। ১৫৮০ সাল থেকে স্পেনের নিয়ন্ত্রণে থাকা সেউতায় খ্রিস্টান ও মুসলিমরা মিলেমিশে বাস করেন। যদিও মরক্কো কখনোই সেউতা বা মেলিলাকে স্পেনের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি, বরং এগুলোকে দখলকৃত ভূমি বলে আখ্যায়িত করে। আফ্রিকান অভিবাসীদের গন্তব্য কেবল স্পেনে সীমাবদ্ধ নয়। ভাষার মিল ও ঔপনিবেশিক ইতিহাসের কারণে পশ্চিম আফ্রিকার ফরাসিভাষী দেশগুলো থেকে অভিবাসীদের একটি বড় অংশ ফ্রান্সে পাড়ি জমায়। অন্যদিকে সাব সাহারান আফ্রিকার অনেক দেশের মানুষ লিবিয়া হয়ে বিপজ্জনক কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট ধরে ইতালিতে প্রবেশের চেষ্টা করে। এই অভিবাসন পথটি বরাবরই মৃত্যুফান। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মতে ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ৩৫,১৫৩ জন অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার রেকর্ড রয়েছে, যার মধ্যে কেবল ২০২৬ সালের প্রথম ৭ মাসে মারা গিয়েছেন ১,৪৯৩ জন। এর আগে ২০২২ সালে মেলিলায় প্রবেশ করতে গিয়ে অন্তত ২৩ জন এবং ২০১৪ সালে সেউতায় প্রবেশকালে ১৪ জন নিহত হয়েছিলেন। ভৌগোলিক নৈকট্যের কারণে স্পেন সবসময় উত্তর আফ্রিকার মানুষের কাছে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। স্পেনের ৫ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি মানুষই অভিবাসী, যারা কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং মরক্কো থেকে এসে দেশটির কৃষি ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। স্পেনের অভিবাসন নীতিও এই সংকটের একটি বড় কারণ। ইউরোপের অন্যান্য দেশ যখন কট্টর অভিবাসন বিরোধী নীতি গ্রহণ করেছে, তখন স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তুলনামূলকভাবে একটি নমনীয় অবস্থান ধরে রেখেছেন। স্পেনের কমতে থাকা জনসংখ্যা এবং বয়স্ক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে অর্থনীতিকে সচল রাখতে তিনি চলতি বছরের শুরুতে হাজার হাজার অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। সানচেজ মনে করেন অভিবাসীরা স্পেনের অর্থনীতির জন্য আশীর্বাদ। কিন্তু সেউতার এই নজিরবিহীন সংকট তার সেই নীতির জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর ইউরোপ জুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ফ্রান্সের জর্ডান বার্জেলার মতো ইউরোপের কট্টর ডানপন্থী নেতারা এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এই সংকটের জন্য পেদ্রো সানচেজের অভিবাসী বান্ধব নীতিকেই দায়ী করেছেন। ইতালির উগ্র ডানপন্থী সরকার স্পেনের ওপর ক্ষুব্ধ হয়ে স্পেনকে ইউরোপের অবাধ চলাচলের সেনজেন জোন থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ কিভাবে হঠাৎ করে সীমান্ত পার হলো, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অভিবাসীদের বক্তব্য অনুযায়ী মরক্কো সীমান্ত রক্ষীরা তাদের বাধা না দিয়ে বরং পার হতে উৎসাহিত করেছে। অনেকেই মনে করছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে মরক্কো ও আলজেরিয়ার দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক বৈরিতা। গত ২০ জুলাই পেদ্রো সানচেজ আলজেরিয়া সফরে যান, যা গত ৪ বছরে কোনো স্প্যানিশ সরকার প্রধানের প্রথম সফর, এবং সেখান থেকে গ্যাস আমদানির কথা বলে।
ইতালির গবেষক মাত্তেও ভিলা এবং পম্পেও ফাব্রা ইউনিভার্সিটির লরেঞ্জো গ্যাব্রিয়েলের মতে স্পেনের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে মরক্কো ইউরোপকে চাপে ফেলতে ইচ্ছাকৃতভাবে সীমান্ত নজরদারি শিথিল করেছিল। ঠিক এমনটাই ঘটেছিল 2021 সালের মে মাসে। পশ্চিম সাহারার স্বাধীনতাকামী সংগঠন পলিসারিও ফ্রন্টের নেতাকে স্পেনের চিকিৎসার সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মরক্কো সীমান্ত শিথিল করেছিল, যার ফলে মাত্র 2 দিনে প্রায় 10,000 অভিবাসী সেউতায় ঢুকে পড়েছিল। তবে মরক্কান বিশ্লেষক সাইদ সাদ্দিকির মতে মরক্কো সরকার ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করেন, কারণ সেউতার কাছাকাছি মরক্কোর গুরুত্বপূর্ণ থ্রোন ডে উদযাপিত হচ্ছিল, যা মূলত দেশের অর্থনৈতিক অর্জনকে তুলে ধরার জন্য আয়োজিত হয়। এমন সময়ে একটি অভিবাসন সংকট তৈরি করে মরক্কো নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইবে না। স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায় যেখানে বলা হয়েছিল সমুদ্র পথে আসা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, এমন রায়কে মানব পাচারকারীরা ভুলভাবে প্রচার করে। এই গুজবের কারণেই মূলত হাজার হাজার মানুষ একযোগে সীমান্তে ঝাঁপিয়ে পড়ে। পেদ্রো সানচেজ নিজে এবং মরক্কোর অনেক বিশ্লেষকও এই গুজবকে দায়ী করছেন। পেদ্রো সানচেজ দ্রুত সামরিক বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্পষ্ট জানিয়ে দেন অভিবাসনের প্রতি স্পেনের সহমর্মিতা থাকলেও দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। সেউতার এই সীমান্ত সংকট মূলত বৈশ্বিক ভূরাজনীতি এবং অসম অর্থনৈতিক কাঠামোর একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র। একদিকে ইউরোপের উন্নত জীবনযাত্রার হাতছানি, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর কাঠামোগত দুর্বলতা ও তরুণদের হতাশা। এই দুয়ের সংঘাতে ভূমধ্য সাগরের তীরবর্তী সীমান্তগুলো প্রতিনিয়ত এমন মানবিক ট্র্যাজেডির সাক্ষী হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই কাঠামোগত বৈষম্যের অবসান না হচ্ছে, ততক্ষণ হয়তো আরও অনেক আব্দুল্লাহ বা ইমাদকে জীবনের ঝুঁকি নিয়ে এক অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে সীমানা পেরোতে হবে, আর ফিরে আসতে হবে এক বুক হতাশা নিয়ে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।